হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব অল্প সময়ে ঝরঝরে করে ঢ্যাঁড়স ভাজি করবেন সেই রেসিপি। তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো চলে যাচ্ছি মূল রেসিপি। তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তো পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন তেলটা হালকা গরম হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি, এভাবে মরিচটা আমি কুচি করে নিয়েছি, আর নিয়েছি রসুন কুচি। তো এখন সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। তো এখন সবগুলো আমি নেড়ে নিচ্ছি। তো এখানে আমি 2-3 মিনিটের মতো সবগুলো একসাথে ভেজে নিলাম। তো এই পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা ঢ্যাঁড়স। তো ঢ্যাঁড়সটা অবশ্যই একটু মোটা করে কেটে নিতে হবে। যদি আপনারা পাতলা করে কেটে নেন তাহলে কিন্তু ভর্তা হয়ে যাবে, তখন এটা ভাজি থাকবে না। তো অবশ্যই একটু মোটা করে কাটতে হবে। তো এই পর্যায়ে ঢ্যাঁড়সগুলো দিয়ে আমি সবগুলো একসাথে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ। তো আপনারা যদি হলুদটা না দিতে চান তাও স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন লবণ ও হলুদ আমি ঢ্যাঁড়সের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরপর আমি দিয়ে দিচ্ছি 2 টুকরো লেবু। তো আমি এখানে রস দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা। তো লেবুর রস দিলে ঢ্যাঁড়স ভাজি অনেক ঝরঝরে হয়, কোনো আঠালো ভাব থাকে না। তো এখন লেবুর রসের সাথে আমি ঢ্যাঁড়সটা ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে আমার ঢ্যাঁড়সটা ভাজি করা কমপ্লিট হয়েছে। তো দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। তো আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত অল্প সময় কিন্তু আমি ঢ্যাঁড়সটা ভাজি করে নিয়েছি, আর দেখেন কতটা ঝরঝরে। তো একটাও কিন্তু ঢ্যাঁড়স ভেঙে যায়নি, সবগুলো কিন্তু আস্তে আস্তে আছে। তো আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।